প্রথম অঙ্কটা যদি আমরা দেখি তাহলে এখানে প্রথমে আমাকে বার করতে হবে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 4 মাস, তাহলে দ্যাট ইজ কিউ চার্জ, কারণ এখানে ইলেকট্রন নেই, ই দিতে পারবো 10⁻⁻6 কুলম্ব। ঠিক আছে, এখানে দেখো ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছে 80I + 60, এটা বসিয়ে দাও। ডিভাইডেড মাস 1.6 গ্রাম, মানে 1.6 × 10⁻⁻3। তাহলে কি হবে এখানে 2/1.6 যদি কাটাকাটি করো এটা হবে 5/4 and that will be 1.25। এটা উপরে চলে গেলে 10⁻⁻3 80I + 60। 80 সাথে যদি এটা মাল্টিপ্লাই করো তাহলে আসবে 100I প্লাস 60 সাথে যদি এটা মাল্টিপ্লাই করো কত আসছে দেখতে পাবে 75J এবং পুরোটা ইনটু 10⁻⁻³ মানে নিচে 10⁻³ হয়ে গেল। তাহলে এটা কি হবে 0.19 প্লাস 0.075। আপত্তি আছে বলো দেখেন, এটা হবে আমার অ্যাক্সেলারেশন। ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে দিয়েছে, সো ফাইনাল ভেলোসিটি আমার কি হবে u প্লাস এটি। তাহলে এটা বলেছে 5 সেকেন্ড, u কত 4I প্লাস 0.1 I প্লাস 0.075 J into 5। এটা 0.5 হয়ে যাবে, 4 + 0.5 কত হচ্ছে 4.5Y প্লাস এটার সঙ্গে যদি এটা মাল্টিপ্লাই করো দিস উইল কাম আউট টু 0.375 J। আর দিকে এটা এসছে তোমার এটা কারেক্ট 5.35 5 বাজে পড়ছে। ঠিক আছে, ঠিক আছে। এটা মুছে দেবো। নেক্সট কোশ্চেনটা যদি বলি, কি বলেছে নেক্সট কোশ্চেনটা, কপার ওয়্যার ক্রস সেকশনাল এরিয়া 10⁻⁻7 মিটার স্কয়ার। ভালো, এখানে কোনো ভলিউম লাগবে, ভলিউম ছাড়া অঙ্কটা করা যাবে। অ্যাকচুয়ালি এটা এনসিইআরটি প্রবলেম, ডেটা কিছু প্রবলেমের সলিউশনেই কিছু ডেটা নিয়ে নিয়েছি, সেই জন্য আমি 1 মিটার কিউবটা তোমাদের আলাদা করে বলে দিয়েছি। ঠিক আছে, মৌখিক। তো ভলিউম হচ্ছে হলো 1 মিটার কিউব। তো ভলিউম 1 মিটার কিউব বলে আমার সুবিধা কি, এখানে ডেনসিটি অফ কপার দিয়ে দিয়েছে, তাহলে আমি মাস অফ কপার পেয়ে যাচ্ছি 9000 কেজি, তাই তো। তাহলে এখানে দিস ইজ 9 × 10⁻6 গ্রাম। ঠিক, 9 × 10⁻6 গ্রাম। কেন এটা নিলাম, তার কারণ হলো এখান থেকে আমি নাম্বার অফ অ্যাটমস বার করতে পারবো। কি করে বার করবো, আগে দেখো 9 × 10⁻6 কে তুমি মোল বার করো। কি করে বার করো, মোল ডিভাইডেড বাই অ্যাটমিক ওয়েট যেটা আছে এটা তুমি ডিভাইড করে দাও ইনটু অ্যাভোগাড্রোর নাম্বার 6 × 10⁻20। এবার তোমার মাথা আসতে পারে এটা তো অ্যাটম, এটা তো নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন নয়, এটা অ্যাটম। কিন্তু আমরা নাম্বার ডেন্সিটি কপারের ক্ষেত্রে এটা তোমার জানা থাকতে হবে, না জানা থাকলে হবে না। তো তোমাকে এখানে দিয়ে দেবে, যেহেতু এনসিইআরটি প্রবলেম, এটা কেস স্টাডি হিসেবে দেওয়া হচ্ছে। তো এটার নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটম, মানে একটা অ্যাটম থেকে একটা করে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এন কি হবে, এটা করলে যা আসবে দ্যাট উইল বি এন পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে 1 মিটার কিউব নেওয়াতে আমার সুবিধা হলো, কারণ নাম্বার ডেন্সিটি ইজ নাম্বার অফ ইলেকট্রন ডিভাইডেড বাই 1 মিটার কিউব। তাহলে 1 মিটার কিউব এতগুলো ইলেকট্রন থাকে। ঠিক আছে, ওকে। কি বার করতে হবে, ভিডি বার করতে হবে। তো ভিডির কি ফর্মুলা আছে দেখো, ভিডির ফর্মুলা দেখো কি আছে, হ্যাঁ I/NA, তাই তো, I/NA। তো I তো এখানে দিয়ে দিয়েছে 1.5 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই n কত, n আমরা জানি
মেনটা এখানে বার করতে হবে, দিস উইল বি 8.5 ইনটু 10 টু দি পাওয়ার 80 পরে তাই হয় আর হ্যাঁ 8.5 ইনটু 10 টু দি পাওয়ার 20 দিস উইল বি 8.5 ইনটু 10 টু দি পাওয়ার 20 তো এটা আমি বসিয়ে দেবো 8.5 ইনটু 10 টু দি পাওয়ার 28 ইনটু ই হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -90 আর এরিয়া দেখো দিয়ে দিয়েছে 10 টু দি পাওয়ার -7 এটা কিন্তু তুমি ড্রিপ ভেলোসিটি পেয়ে যাবে। সো এখানে টাইম না ওয়েস্ট করে আমি বলে দিচ্ছি ড্রিপ ভেলোসিটি হচ্ছে 1.1 ইনটু 10 টু দি পাওয়ার -3 ঠিক আছে। এরপরে কি বার করতে বলেছে থার্মাল স্পিড। থার্মাল স্পিডের ফর্মুলা কি আছে? থার্মাল স্পিড মানে হলো VRMS রুট 3 kb kb মানে আছে বোল্টজম্যান কনস্ট্যান্ট ডিভাইডেড বাই মাস অফ কপার অ্যাটম ঠিক আছে। তো VRMS বার করো kb ভ্যালু কত হবে আমি বলে দিচ্ছি 1.38 ইনটু 10 টু দি পাওয়ার -23 kb হচ্ছে 1.38 ইনটু 10 টু দি পাওয়ার -23 আচ্ছা টেম্পারেচার তুমি নেবে এখানে নরমাল টেম্পারেচার নাও 300 নিয়ে নাও 300 কেলভিন নাও আর মাস অফ কপার অ্যাটম বার করতে পারবে তো কত বলো তো মাস অফ কপার অ্যাটম কত নেবে এখানে মাস কত দিয়েছে কপার অ্যাটমের মাস দরকার না তো 63.5 এটা কিসে আছে গ্রামে ইনটু 10 টু দি পাওয়ার -3 তাহলে হলো তোমার কেজি ঠিক আছে। কিন্তু এই যে 63.5 এটা কত গুলো এগুলো তো অনেক নাম্বার অফ অ্যাটম তো এটাকে অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে ভাগ করতে হবে এটা হলো মাস অফ কপার এটা বসতে হবে ঠিক আছে বুঝি দাও দেখো কত আছে answer. So this will come out to be 340 meter per second. মানে একটা জিনিস দেখো আমাকে যদি BD বাই ইকুয়ালটা দিয়েছিল এটার মধ্যে বাই VRMS যদি বার করতে হয় BD আমার কত এসেছিল এখানে BD বার করেছিল 1.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস আর VRMS কত 340 তার মানে ইলেকট্রনের ভেলোসিটি কে ডিসাইড করে থার্মাল এনার্জি নট ইলেকট্রিক তো দেখো দ্য ডিফারেন্স সেটা বেসিক্যালি তোমাদের সঙ্গে খুব রিলেটেড আমি নিজেও যখন বানাচ্ছিলাম তখন আমি দেখলাম এটা বলা যেতে পারে এটাই বেসিক্যালি তোমার ক্যাপাবিলিটি তোমার নিজস্ব এনার্জি নিজে কতটা করবে ঠিক আছে এটাই তোমার ক্যাপাবিলিটি এটা দিয়ে তোমার ডিসাইড হবে এটা জাস্ট ডিরেকশন দেবে যেখানেই পড়ো যেই করবো সে ম্যাক্সিমাম তোমায় ডিরেকশন দিতে বাকি তো তোমায় করতে নেক্সট কোশ্চেনটা করো পড়েছো তোমরা ওটা রিল্যাক্সেশন টাইম ফ্রি পাথ বার করো হয়ে যাবে সোজা আছে তুমি ওই রোয়ের ফর্মুলাটা ইউজ করো রোয়ের ফর্মুলাটা এখানে ইউজ করো রোয়ের ফর্মুলা কিছু না বহুত ভালো হবে রোয়ের ফর্মুলা কিছু m by n square tau বলছিলাম ওটা বুঝলাম টাউটা এখানে বেরিয়ে যাবে ঠিক আছে আর টাউ তাহলে এখানে তুমি টাউ বার টাউ পেয়ে গেলে আর তারপরে ফ্রি পাথ হলো দেখো ফ্রি পাথ মানে কি উইদিন কলিশন টাইম দুটো কলিশনের ভেতরে কতটা ডিসটেন্স আছে দুটো কলিশনের ভেতরে টাইম কত টাউ ইনটু ভেলোসিটি গ্রিড ভেলোসিটি কি বলো ময়ূর মোবিলিটি অফ চার্জ ক্যারিয়ার্স আমরা কি তাড়াতাড়ি করছি না দেখো
ঠিক আছে না বলে আমরা রান চেঞ্জ করতে পারবো তাহলে এখানে মোবিলিটি বলে একটা কনসেপ্ট। মোবিলিটি মানে তোমার বেসিক্যালি মুভমেন্ট করার ক্ষমতা, ঠিক আছে? মোবিলিটি কথাটা শুধু এখানে না, কেমিস্ট্রিতে মোস্ট প্রবলি তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রিতে ইউজ হয়, মানে মোবিলিটি অফ আয়ন্স ইউজ হয়, কিন্তু কেমিস্ট্রিতে মোবিলিটিটার মেজারমেন্ট নেই, শুধু কোয়ালিটেটিভ আলোচনা আছে, এখানে কোয়ান্টিটেটিভ আলোচনা আছে। তো মোবিলিটি ইজ নাথিং বাট ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড। Drift velocity per unit electric field. Yes. Now what is drift velocity? Drift velocity क्या है? A into tau A की यदि ये इलेक्ट्रॉन अभी Q नियम इलेक्ट्रॉन नियम Q into E BD हाँ BD की है A into tau এর মধ্যে A की Q E by mass into tau এটা হলো BD divided by E তাহলে E cancels out new formula Q tau by A ঠিক আছে। এবার দু রকম টাইপের মোবিলিটি হয়, একটা হলো মোবিলিটি অফ ইলেকট্রনস, মানে আমি মেটাল কন্ডাক্টর এবং সেমি কন্ডাক্টরের কিছু বলছি, সেই ক্ষেত্রে E নিতে হবে, টাউ নিতে হবে, টাউ অফ ইলেকট্রন ডিভাইডেড বাই মাস অফ, ঠিক আছে। আর একটা ভোল্টসের জন্য হয়, ভোল্টের জন্য প্রোটনের মাস, ঠিক আছে। এনিওয়েজ আমার এখানে যেটা লাগবে সেটা যাই, কারেন্টের ফর্মুলা কি বল? কারেন্টের ফর্মুলা হ্যাঁ 2/d v/r। আজকে কি শিখলি? MEABD শিখেছি আমরা এটা, ঠিক তো? কারেন্টের ফর্মুলা। নাও VD কি দেখ বলবো, MEA মিউ ই দেখা যায়, ঠিক আছে। দেখো তাহলে যদি কোনো একটা জায়গায় ধরো কারেন্ট বর্ণ, কারেন্ট আমরা জানি কারেন্ট দুটো জিনিসের জন্য ফ্লো করে, একটা ইলেকট্রনের জন্য ওই ফ্লোর এগেনস্টে, আর একটা হোলসের জন্য। তাহলে আমি লিখবো এখানে IP প্লাস IE প্লাস I হোলস, ঠিক আছে। তো IE কি হবে? NEA মিউ, এই মিউটা E জন্য নেব, এই এনটা কিসের? ইলেকট্রনের সংখ্যা, তো E নিয়ে নেব, ঠিক আছে, এটা সুবিধা হবে। এখানে ইলেকট্রনের জন্য বলছি, ইলেকট্রনের সংখ্যা নেব, আর এখানে নাম্বার অফ হোলস, চার্জ সেম হয় হোলসের, A মিউ H, এখান থেকে দেখো কমন যাবে E A আর E, তাহলে এটা পড়ে থাকবে কি NE মিউ E প্লাস NH মিউ H, তাই তো? দেখো আরামসে করো, এটাই আছে। তাহলে সেমি কন্ডাক্টরসের জন্য তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, সেমি কন্ডাক্টরদের কারেন্ট বার করার জন্য তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, কারণ সেমি কন্ডাক্টরে ইলেকট্রনও থাকবে হোলসও থাকবে, ঠিক আছে। নাও I is equal to কি? তাহলে এটা একটা কারেন্টের ফর্মুলা, তার জন্য লিখে রাখবে সেমি কন্ডাক্টর। এবার I মানে কি? V/R। ঠিক আছে, এবার দেখো V/R মানে হচ্ছে হলো, দেখো ভালো করে রো L/A, তাই তো? তাহলে এটা বেসিক্যালি V
বি রো এল আর উপরে এ চলে আসছে, তাহলে এন ই এ ক্যান্সেল হয়ে গেল। নাও হোয়াট ইজ ক্যাপিটাল এন কোথায়, ঠিক তো মিস্টেক করে দিলাম, এন লিখে, ঠিক আছে। ভি বাই এলটা কি, ভি বাই এল ই, তাহলে ভি এল আর সাথে ক্যাপিটাল ই কেটে যাবে, তাহলে এখানে আমি কি পাচ্ছি জানো, আমি এখানে পাচ্ছি ফাইনালি আমার বাদিকে পড়ে থাকছে 1 বাই রো which is nothing but conductivity is equal to E, that is charge, number of electrons into mobility of electron plus number of holes into mobility of এইভাবে তুমি কি করতে পারো, conductivity of semiconductors বার করতে পারো, ঠিক আছে। ডান, এগোই, কোনো অসুবিধা আছে এটাতে, বুঝতে পেরেছিস? Conductivity of semiconductors. বুঝে যাবে ঠিক আছে। টেস্ট করতে হবে, এটা হলো 10 to the 12 আছে ইলেকট্রন, ঠিক আছে, আর 10 to the 20, so whatever be it, this will be approximately 10 to the 8 times lesser than this, so আমি এটা দেবই না, আমার পুরোপুরি সিগমাটা ডিপেন্ড করবে, দিস ইজ বেসিক্যালি এ পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে, সিগমাটা ডিপেন্ড করবে নাম্বার অফ হোলস ইনটু মিউ, পিওটা নিলেও কোনো যা আসবে, ইট উইল বি ইনম্যাটেরিয়াল, 1.6 into 10 to the power minus 90, number of holes কত আছে এখানে 5 into 10 to the power 20 into 0.04, এই 10 to the power 20 আর minus 90 কেটে গেলে শুধু 10 পড়ে থাকবে, তাহলে 1.6 into 5 into 0.48, 8 into 0.48, আমার মনে হয় आंसर চলে আসবে। কি ওটা নিলেও কোনো যায় না, নিলে ওটা কেউ সেন্স একই তো আসবে, কারণ এটা তো 10 to the power 12, তো কি বল কেন এলো না, ঠিক আছে, পড়টা কর। নেক্সট, টেম্পারেচার এন্ড রেজিস্টিভিটি, তো দেখো আমরা কি জানি, রেজিস্টিভিটি ইজ ইকুয়াল টু m বাই n স্কয়ার টাউ, ঠিক আছে, তো এটা আমাদের বারে বারে কাজে লাগবে। প্রথম আমরা করব মেটালস, সো মেটালসে আমরা কি জানি, আমরা প্রথমে লিখবে n, n মানে কি নাম্বার ডেনসিটি, n মানে নাম্বার ডেনসিটি,
মেটালের টেম্পারেচার বাড়িয়ে বাড়িয়ে তোমার খুব একটা কোনো লাভ হবে না, কারণ মেটালের এমনিতেই পুরো প্রচুর ফ্রি ইলেকট্রন আছে, কোনো লাভ নেই। ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, ফ্রি ইলেকট্রন বাড়বে না টেম্পারেচারের উপর, ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, ঠিক আছে। টেম্পারেচার যত বাড়ে তত যেটা হয় মেটালসে যেটা হয় তোমরা জানো ভিআরএমএস বেড়ে যায়। ভিআরএমএস বেড়ে গেলে বেসিক্যালি তাওটা কি হবে, ভিআরএমএস যদি বেড়ে যায় কমে যাবে, ফ্রিকোয়েন্সি অফ কলিশন কমে যাবে, তাহলে ফ্রিকোয়েন্সি অফ কলিশন যদি কমে যায় তাহলে রো বেড়ে যাবে। ক্লিয়ার? সমস্যা নেই। আর আমরা এখান থেকে বলতে পারি সেটা তো হয়েই গেল, রো তো বেড়েই গেল। এবার রো এর যে তোমার ইয়েটা হয় এক্সপ্রেশনটা, রো ইজিক্যাল টু রো নট 1 প্লাস আলফা টি মাইনাস টি নট, এটা হলো তোমার রিলেশনশিপ যেটা ইউজ করা যেতে পারে, যদিও এটা লিনিয়ার রিলেশনশিপ। আমরা কিছুক্ষণ বাদে দেখবো লিনিয়ার রিলেশনশিপ সব জায়গায় খাটবে, সেটা মেটালও সব জায়গায় খাটে। এটা রেজিস্ট্যান্স দেওয়া হয় না, হ্যাঁ রেজিস্ট্যান্স দেওয়া হয়। তুমি রেজিস্ট্যান্স ওটা ইউজ করতে পারো। দেখো রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটির মধ্যে ডিফারেন্স কি? রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রেজিস্টিভিটি ইনটু এল বাই এ, এল বাই এ তো কনস্ট্যান্টই থাকছে, তো এদিকে এল বাই এ বসাবে, এদিকে এল বাই এ বসাবে, আর হয়ে যাবে আর নট হয়ে যাবে শেষ, ঠিক আছে। তো এখান থেকে তুমি যদি করো, আচ্ছা এখান থেকে আলফার ইয়েটা বার করো, আলফার এক্সপ্রেশনটা বার করো, আলফার এক্সপ্রেশনটা বার করো, করো করো, দেখো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ইয়ে করো, তার দেরি করতে হবে। আলফার এক্সপ্রেশন বার করো, ফটাফট ফটাফট, রো বাই রো নট করে দাও, -1 নিয়ে আসো, কি থাকছে আলফার এক্সপ্রেশন ফাইনাল? রো মাইনাস রো নট বাই রো নট টি মাইনাস টি নট, তাই তো? এটা আসা উচিত। তার মানে এটা তুমি এটাও বলতে পারো 1 বাই রো নট ডি রো বাই ডিটি, এটা আলফার এক্সপ্রেশন। কাল থেকে কোনো ইন্ডিকেশনে কোশ্চেন দিয়ে দিতে, তাহলে এটা আসবে, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলে হোয়াট ইজ আলফা, আলফাটা কি? আলফা লেখো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, আলফা ইজ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। হ্যাঁ এই যে বুঝতে পারছো ডিফারেন্স। তাহলে যখন এটা খুব কম হবে মানে অলমোস্ট ফিজিক্যাল টু কি বলবো 0 হবে, তখন d/d লেখা যায়। টেম্পারেচার ডিফারেন্স যখন খুব কম, আলফা হলো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, ঠিক আছে। ডেফিনিশন কি হবে বলো? ডেফিনিশন ratio between the rate of change of resistivity with the change of temperature to the initial resistivity. এটাকে এইভাবে বলতে পারি আমি, চেঞ্জ অফ রেজিস্টিভিটি পার ইউনিট রেজিস্টিভিটি পার ইউনিট চেঞ্জ ইন টেম্পারেচার, ওটা চেঞ্জ অফ রেজিস্টিভিটি পার ইউনিট রেজিস্টিভিটি পার ইউনিট চেঞ্জ অফ টেম্পারেচার। হয়েছে? এবার দেখো কপারের যদি আমি ডায়াগ্রাম আঁকি, কপারের রেজিস্টিভিটি ভার্সেস টেম্পারেচার ডায়াগ্রাম হওয়া কি উচিত? লিনিয়ার, বাট অ্যাকচুয়ালি লিনিয়ার হয় না, এরকম, ঠিক আছে। এখানে একটু ওঠে আর দেখা যায় মিলে গেছে, মানে একটা ইয়ে টাইপ, বুঝতে পারছো? মানে একটা গোলা টাইপের কার্ড প্যারাবোলিক। তো আরেকটা হবে কি মানে 0 টেস্ট এটা কপার, না 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 এখান থেকে শুরু হচ্ছে, মানে এরকম ভাবে উঠছে, খানিকক্ষণ এক্সারসাইজ থেকে তার আছে আমারই পুরো আছে, ঠিক আছে। ওকে, সো আমরা কি দেখছি মেটালের যে গ্রাফটা হয় সেটাতে হাই টেম্পারেচারে, দেখো হাই টেম্পারেচারে ইজ লিনিয়ার, তাই না? লিনিয়ার। লো টেম্পারেচারে নন লিনিয়ার, ঠিক আছে। লো টেম্পারেচারে নন লিনিয়ার। নেক্সট আসছি আমরা অ্যালয়েস।
মেটালস হয়ে গেল। নাম্বার 2 অ্যালয়ের মধ্যে সবার প্রথম আমরা নেব নাইট্রো। নাইট্রো এটা কপার। নাইট্রোর কি হয়? উইক টেম্পারেচার ডিপেন্ডেন্স। নাইট্রোমের হয় উইক টেম্পারেচার ডিপেন্ডেন্স। উইক টেম্পারেচার ডিপেন্ডেন্স মানে দেখো খুব একটা বাড়ছে ডেফিনেটলি বাড়ছে, আমি ডিনাই করছি না, কিন্তু খুব একটা বাড়ছে, তাই তো? উইক, স্লোপ ইজ লেস, আর কিছু, ঠিক আছে? খুব বেশি চেঞ্জ। ম্যাগনানিন অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট। এটা আগের দিনে একটু ডিসকাস করেছিলাম, তাই না? অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট। ম্যাগনানিন অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে, কনস্ট্যান্টাইন অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। তাই জন্য ম্যাগনানিন আর কনস্ট্যান্টাইন আমরা রেজিস্টার হিসেবে ব্যবহার করি, ঠিক আছে? Number 3 is semiconductors or insulators. মানে semiconductors and insulators একসাথে দেখে নেব। Semiconductors and insulators। দেখো metals there number density was independent of temperature, কিন্তু সেটা সেমিকন্ডাক্টরে নয়। কেন? কারণ কি নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন সেমিকন্ডাক্টরে বেশি হয় না। যত টেম্পারেচার বাড়াবে নর্মাল ইলেকট্রনগুলো সেগুলো এনার্জি পেয়ে ফ্রি ইলেকট্রন হয়ে যায়। তো বেসিক্যালি সেমিকন্ডাক্টরে দুটো ব্যান্ড হয়, একটাকে বলে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড মানে ধরে নাও ভ্যালেন্স ইলেকট্রন যেগুলো হচ্ছে, এই ভ্যালেন্স ব্যান্ডের একটা এনার্জি থাকে, নাম দিলাম ইভি, ঠিক আছে? আর একটা ব্যান্ড হয় যেটাকে আমরা বলবো কন্ডাকশন ব্যান্ড। মানে যতক্ষণ না ইলেকট্রন কে এনার্জি দিয়ে তুমি এই কন্ডাকশন ব্যান্ডে ওঠাবে ততক্ষণ ইলেকট্রন কন্ডাক্ট করবে না। তোমায় কোথায় ওঠাতে হবে? কন্ডাকশন ব্যান্ডে ওঠাতে হবে। এই যে ডিফারেন্সটা আছে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি, এটাকে আমরা ইজি দিয়ে ডিনোট করি। তাহলে একটা জিনিস তো শিওর, টেম্পারেচার যদি বাড়াও এখানে নাম্বার ডেন্সিটি বাড়ে এবং প্রচুর বাড়ে। তো এটা রিলেশন যেটাকে ফলো করে কেমিস্ট্রিতে, এই রিলেশনটা প্রচন্ড কমন রিলেশন। নাম্বার ডেন্সিটি at temperature T is equal to number density at temperature 0 e to the power minus Eg by kV, এক্সপোনেনশিয়ালি বাড়বে, ঠিক আছে? এবার দেখো রো এর ফর্মুলা কি? রো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু m, তাই তো? তাহলে আমি কি বলতে পারি যেহেতু রো ইনভার্সলি প্রপোর্শনাল টু m, তাহলে কি বলতে পারি দেখো রো টি ইজ ইকুয়াল টু রো নট ই টু দি পাওয়ার ইজি কেভি। এটা করা যাবে কি করা যাবে দেখাচ্ছি। টেম্পারেচার যদি বাড়ে তাহলে এইটা কি হবে? কমবে, কিন্তু মাইনাস হলে বাড়বে। তারপরে টোটালটা বাড়লো, টেম্পারেচার বাড়লে তাহলে এটা বাড়বে, টেম্পারেচার বাড়লে এটা কমবে, তাহলে টোটালটা কমলো, তাহলে এটা কমলো। টেম্পারেচার বাড়লে এন বাড়ে আর এন বাড়লে রো কমে। ম্যাচ করছে? ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য রিলেশন। কিসের জন্য? সেমিকন্ডাক্টরসের জন্য, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? সেমিকন্ডাক্টরে যদি টেম্পারেচার বাড়াও তাহলে রেজিস্টিভিটি কি হবে? ওভারঅল টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কি হবে সেমিকন্ডাক্টরে? মাথা পাচ্ছ না? টেম্পারেচার বাড়ালে এন বাড়বে, এন বাড়লে রেজিস্টিভিটি কি হবে? বাস
কিভাবে কমবে? এক্সপোনেনশিয়ালি টেম্পারেচার আছে। এরকমই হওয়া উচিত, এক্সপোনেনশিয়ালি কমা। এটা যদি এরকম দেয় তোমাকে, এই গ্রাফটা যদি দেয় তাহলে কি হবে বলো? রো ভার্সেস এন, পারবে? রো ভার্সেস এন এমনি নরমাল, এখান থেকে এই কোয়েশ্চেন থেকে রো ভার্সেস এন গ্রাফ কি হবে? ইনভার্স প্রপোর্শনালিটিতে গ্রাফ কিরকম হয়? ইয়েস, কি করে বুঝবে? দিস ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ ইনসুলেটরস এন্ড সেমিকন্ডাক্টরস, ঠিক আছে? কি করে বুঝবে এটা একটা জিনিস ইনসুলেটর নাকি সেমিকন্ডাক্টর? লেখো, if Eg is less than equal to, if is less than is equal to 1 electron volt, if Eg is less than is equal to 1 electron volt, Eg মানে এনার্জি গ্যাপটা, then it is semiconductor. If it is, then it is semiconductor. ঠিক আছে? If it is more than 1 electron volt, if it is more than 1 electron volt, then it is insulator. Next, electrolytes. So electrolytes এ কি হয় বলো ময়ূর, কি হয় electrolytes? সেটা আমিও জানি, ক্যাটায়ন না। টেম্পারেচার বাড়ালে কি হবে ইলেকট্রোলাইটস? টেম্পারেচার যদি বাড়াও কি হবে ভাবো? হ্যাঁ বলো, টেম্পারেচার বাড়ালে ইন্টার এটা হবে না, ঠিক আছে? বইটা খুব ভালো হবে, ইন্টার আয়নিক অ্যাট্রাকশন কমে যাবে, ঠিক আছে? ইন্টার আয়নিক অ্যাট্রাকশন কমে যাবে। ফ্রি আয়নসের মুভমেন্ট কেন বাড়বে? আর তাছাড়া আর কোনো কারণ আছে? ভিসকাস ফোর্সেস কমে যাবে। এই সব কমে যাওয়াতে আয়নের মুভমেন্ট বেড়ে যাবে, ঠিক আছে? আয়নের মুভমেন্ট বেড়ে যাবে, তাহলে মুভমেন্ট বাড়লে কি হবে? মুভমেন্ট বাড়লে সোজা কথা মোবিলিটি বাড়বে। মোবিলিটি বাড়লে কি হবে ভাবো? রেজিস্টিভিটি কমবে না বাড়বে? কমবে। কমা উচিত তো, আমি ইজিলি মুভ করতে পারছি, তাহলে রেজিস্ট্যান্স হবে বেশি না, তাহলে রেজিস্টিভিটি কমবে, ঠিক আছে?
লিমিটেশনস অফ ওহমস ল। তো আমি এখানে ডিটেইল লিমিটেশন এটা ওইসবে যাব না, যেগুলো দরকার সেগুলো লিমিটেশন অফ ওহমস ল। তো লিমিটেশনস অফ ওহমস ল মানে হচ্ছে বেসিক্যালি বেশ কিছু কন্ডাক্টর আছে যারা ওহমিক কন্ডাক্টর না, যারা নন ওহমিক কন্ডাক্টর, তো সেগুলো নিয়ে একটু জাস্ট ব্রিফ আলোচনা। সো নন ওহমিক কন্ডাক্টর যারা হয় তাদের যে গ্রাফটা হয় তাতে দুটো রকমের প্রবলেম দেখা যায়। একটা হলো নন লিনিয়ার গ্রাফ, নন লিনিয়ার ভি ভার্সেস আই গ্রাফ, এটা একটা প্রবলেম। ঠিক আছে, নেক্সট আরেকটা কি প্রবলেম হয়, ডোন্ট পাস থ্রু অরিজিন থেকে পাস করো। ঠিক আছে, ডোন্ট না, এটা বলাটা ভুল হবে, মে নট পাস থ্রু অরিজিন, আগের দিন আমরা ডিসকাস করেছি। তো কয়েকটা আমরা এক্সাম্পল নিচ্ছি। ধরো মেটালসের ক্ষেত্রেই অনেক সময় এরকম হবে যে ভি ভার্সেস আই, বাট অ্যাট হায়ার ইয়েতে এরকম হয়ে যাবে। কন্ডাক্টর নর্মাল কন্ডাক্টর এটা হবে। হ্যাঁ, একটুখানি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে নন লিনিয়ার গ্রাফ এরকম হতে পারে। তাছাড়া ধরো এখানে V naught is equal to 1.67 ভোল্ট, এটা পাওয়া যায় ওয়াটার ভোল্টামিটারে। মানে 1.67 ভোল্ট মিনিমাম যদি তুমি না দাও তাহলে তুমি কারেন্ট পাবে। এটাকে বলা হয় ব্যাক ইএমএফ। ব্যাক ইএমএফ তোমরা এই ট্রানজিস্টরে পড়বে, ঠিক আছে। নেক্সট আইভি, এটা আমাদের জাংশন ডায়োড। না না না, এটা জাস্ট তোমাকে বলছি, জাস্ট আইডিয়া দেওয়া, এগুলো ডায়োড তুমি পড়বে আবার। ঠিক আছে, তুমি ট্রানজিস্টর পড়বে, ঠিক আছে। আর ধরো এটা ওয়াটার ভোল্টমিটার নেই, লাগবে না, জাস্ট একটা আইডিয়া। বিভিন্ন বইতে এক্সাম্পলগুলো দেওয়া আছে, সেগুলো এক জায়গায় করে দেওয়া আর কিছু। Thyristor. Thyristor is alternate layers of semiconductors. Gallium arsenide, এটা একটা সেমিকন্ডাক্টর। ভালো দেখবে এই জায়গাটা নেগেটিভ রেজিস্ট্যান্স পাওয়া যায়, তাই তো নাকি না? স্লোপ নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বুঝে নেবো। ঠিক আছে, বাদিকটা বলছি, বাদিকটা এইটুকু, ঠিক আছে। আরে গেলিয়াম আর্সেনাইড, তুই ফিজিক্স করছিস কি কেমিস্ট্রি ভুলে যাবি?
আরে ওটা যে নাম লিখেছে সেটা মাথায় আসে আসলে মাঝখানে কি কেমিস্ট্রি মধ্যে আছে বলা যাচ্ছে আর ওটা যে নাম হতে পারে সেটা মাথায় আসে কেমিক্যাল সিম্বল হতে পারে এটা মাথায় আসে ঠিক আছে গ্যাস গ্যাস কি রেখেছে পাঁচটা না 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 এগুলো অনেক কিছু বই দাদা তুমি এসে রান্না দেখলে প্রোটিনস দেখলে সাতরা বলে একটা বই আছে সাতরা বই সেটা দেখলে বিভিন্ন জায়গায় একটা একটু থাকে তাই দেখো এগুলো তুমি জানলে না জানলে তুমি পরে যেহেতু সিলেবাস আছে তুমি জানবেই ঠিক আছে বাকি না জানলেও হবে। একই পয়েন্টে দুটো মিলে কি দিচ্ছে কি হ্যাঁ আইবি চলো এগোই সুপার কন্ডাক্টর সম্বন্ধে বেসিক আইডিয়া বোধ আছে নাকি না রেজিস্ট্যান্স জিরো হয়ে যায় এট এ সার্টেন টেম্পারেচার ঠান্ডা হ্যাঁ ঠান্ডা খুব ঠান্ডা জিরো কেলভিন না জিরো কেলভিন সিমেন্টের মধ্যে ইলেকট্রন চলবে হ্যাঁ কেলভিন তো পয়েন্ট ঠিক আছে সো টেম্পারেচার কমাতে কমাতে এমন এক জায়গায় চলে আসবে হঠাৎ করে এর রেজিস্ট্যান্স জিরো হবে এই যে টেম্পারেচারটা হবে দিস ইজ ক্রিটিক্যাল টেম্পারেচার অথবা ট্রানজিশন টেম্পারেচারও বলা হয়। তো এগুলো নিয়ে না এই মোমেন্টে প্রচুর রিসার্চ চলছে যদিও রিসার্চ কি চলছে ওটা আমাদের কাছে ইম্প্যাক্টিভ কেন কারণ আমাদের কাছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা জানো এইসব নিয়ে আলোচনা মানে ফালতু টাইম ওয়েস্ট আর কিন্তু কিছু না এই হচ্ছে ওই হচ্ছে হচ্ছে ও ঠিক আছে আমাদের তো নর্মাল রেজিস্ট্যান্স দিয়ে কাজ চলে যাবে। সুবিধা কি হচ্ছে সেটা তো আমরা জেনে রাখতে পারি সুপার কন্ডাক্টারসে টেম্পারেচার যখন আমি কম করছি অতটা রেজিস্ট্যান্স যদি জিরো হয়ে যায় তাহলে ডেফিনেটলি আমার পাওয়ার ট্রান্সমিশনের সুবিধা হবে যদি আমি এরকম করতে পারি। একটি ভাবুন পাওয়ার ট্রান্সমিশন যদি আমি করার জন্য এত টেম্পারেচার কমাই দ্যাট উইল বি হাইলি কস্টলি তো সেটা সম্ভব না করা হয় না। তো একমাত্র যদি কোনো স্পেসিফাইড ল্যাবরেটরি রিকোয়ারমেন্ট হয় তাহলে সুপার কন্ডাক্টর ব্যবহার করা হয় অথবা যদি কোনো তোমার সুপার কম্পিউটার্সের বিষয় আসে যেখানে মানে ইটস অল অ্যাবাউট ভ্যালু ফর মানি ইনভেস্টমেন্ট করে অতটা ঠান্ডা করে তুমি যে ভ্যালুটা পাচ্ছ সেই ভ্যালুটা সেল ভ্যালু যদি বেশি হয় তাহলে তুমি সুপার কন্ডাক্টর ব্যবহার করো ঠিক আছে। তো এই মোমেন্টে সত্যি ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে কিন্তু প্রচুর রিসার্চ চলছে ইটস এ পার্ট অফ ম্যাটেরিয়াল সায়েন্স ঠিক আছে প্রচুর চলছে এটা সত্যি কথা এটাতে অনেক গ্রোথ আছে এটা তোমাদের জেনে রাখা দরকার পরে যদি কোনো সময় রিসার্চ ইন্টারেস্ট থাকে তোমরা ম্যাটেরিয়াল সায়েন্সের দিকে যেতে পারো সেটাই বলছি কারণ এটাতে গ্রোথ আছে। নেক্সট মেইসনার এফেক্ট এই ধরো একটা কন্ডাক্টর তা সেটা তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে রেখেছো ঠিক আছে। সো কন্ডাক্টর মানে ফ্রি ইলেকট্রন আছে সো ডেফিনেটলি ম্যাগনেটিক ফিল্ডকে নিজের ভেতরে ঢোকাবে ঢুকে বার করে দেবে সব কিছু চলবে নর্মালি চলবে। দিস ইজ ওয়েন দ্য কন্ডাক্টর ইজ অ্যাট মোর দ্যান ক্রিটিক্যাল টেম্পারেচার। এবার এই এদিকে দেখো এই কন্ডাক্টরটা যখন তুমি লেস দ্যান ক্রিটিক্যাল টেম্পারেচার করবে তখন দেখো কি হবে প্রথম কথা যেটা ওর ভেতর দিয়ে যাচ্ছিল সেটাকে ও আর ভেতর দিয়ে যেতে দেবে ঠিক আছে আর ভেতর দিয়ে যেতে দেবে it basically expels the magnetic field passing through them it basically expels the magnetic field passing through them if it is lesser than critical temperature. How can we explain this?
We can explain this by a very simple method. This, due to the temperature treatment, must have changed to a diamagnetic substance. Diamagnetic substance diamagnetic paramagnetic. Diamagnetic substance always repels magnetic field. ঠিক আছে, স্লাইট, খুব বেশি রিপেল করবে না, হালকা রিপেল করবে। সো তাই জন্য এটা তাহলে আমরা কি লিখতে পারি, সুপার কন্ডাক্টারস at less than Tc becomes diamagnetic. Superconductors at less than Tc becomes diamagnetic. It expels magnetism. It expels magnetism. And this is called Meissner effect. ठीक है?